আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে ভিএসও লেয়ার 1 50টি প্রশ্ন আমরা এখানে ধরেছি। 50টি প্রশ্ন আমরা একে একে দেখে নেব যে কোনটা কি, এবং এটা মডেল কোশ্চেন। এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করছি, ডেসক্রিপশনে পিডিএফটা পেয়ে যাবে। দেখো, লেয়ার 1-এ 50টি এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে বলেছে। চাপের একক গুণন আয়তনের একক যেই যৌগিক রাশি একক দেয় তা হলো, মনে রাখবে সবসময় এটা উত্তর হবে সি। সি মানে হচ্ছে কাজ। ঠিক আছে, এখানে হাইলাইটার দিচ্ছে না আমাকে, যাই হোক এটা অ্যাকশন হবে সি, কাজ। একটি শুষ্ক সেলে এখানে ব্যাটারির কথা বলছে। শুষ্ক সেল মানে ব্যাটারি রাসায়নিক শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় অবশ্যই, বি নাম্বার অপশন। আচ্ছা, মরুভূমিতে মিরাজ দেখা যায় কারণ? মরুভূমিতে মিরাজ বলতে এখানে কি বোঝানো হয়েছে বলো তো? মিরাজ বলতে এটার আরেকটা শব্দ হচ্ছে যে মরিচিকা, একে মিরাজ বলে। তো এখানে মিরাজ অন্য শব্দ, তো এখানে আমরা বলবো মরিচিকা। মরুভূমিতে মরিচিকা যা হলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, অপশন বি। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন এটি। 2 কেজি ওজনের একটি বই হাতে ধরে থাকলে জি ইজিক্যাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বল প্রয়োগ থাকলে কত বল প্রয়োগ করতে হয়? ঠিক আছে, তো 9.8 আর 2 কেজি, এটা আমি আগেও দিয়েছিলাম তোমাদের অপশনে। ঠিক আছে, এটা ডি উত্তর হবে। কারণ কি বলতো, 9.8 ইন্টু 2, ঠিক আছে, 9 দুগুণে 18 আর দুগুণে 16, 18 19.6, 19.6 নিউটন চারে। আচ্ছা, কুলম্বের সূত্র অনুযায়ী এফ ইজিক্যাল টু এটা হলে পদ্ধতিতে কে এর মান কত হবে? তো এক্ষেত্রে 5-এর যদি ক্যালকুলেশন করি তাহলে কে এর মান হবে এ ইন্টু 9 ইন্টু, এটার অপশন হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, না কি বলছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, মানে প্রথমটা কুলম্বের সূত্র অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা 7, 12, 19। ঠিক আছে, সবসময় লক্ষ্য করে দেখো এখানে সূত্র হচ্ছে 7-এর পরে 5, তারপরে 7, তারপরে 9। ঠিক আছে, তো এইভাবে আগাচ্ছে। 29-এর সঙ্গে 9 যোগ করলে কি দাঁড়াচ্ছে দেখো তো? 19-এর সঙ্গে 9 28, উত্তর সি। সরি, কি হচ্ছে, ও 7, 5-এ 12। ঠিক আছে, 7, 5-এ 12, 12-এর পরে 17। ঠিক আছে, 5, 7। ঠিক আছে, 5-এর পরে এবার 12, 7, 5, 7, এবার 9, 9 যোগ করলে দাঁড়াচ্ছে কত? 19-এ 19, 9, 28, উত্তর সি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 7 নম্বর অপশন। 7 নম্বর প্রশ্ন, সরি 16A, 16A প্লাস 16B ইকুয়াল 48 হলে এ ও বি এর গড় কত হবে? ঠিক আছে, এবার দেখো 12 জন শ্রমিক 4 ঘন্টা কাজ শেষ করে, 15 জন শ্রমিক কত সময় কাজ শেষ করতে পারবে? তাহলে এটা, এই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করবে? ওই কিভাবে রাখো, এ হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। হুম, অপশন এটা 2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, আচ্ছা 9 নম্বর অপশন 5/84, এটার উত্তর হবে 5/84। এটা ক্যালকুলেশন করলে এটাই দাঁড়ায়। একটি ত্রিভুজের তার সময় উত্তর হচ্ছে একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তৃতীয় বাহু এক্স হলে এক্স এর মান বের করতে হবে। 2 আর 8, এক্স মানের সীমা বের করতে হবে, এটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, আচ্ছা 30 দিনের মাসে দ্বিতীয় শনিবার ও প্রতি রবিবার ছুটি, 5টি শনিবার দিয়ে শুরু হলে 5টি কার্য দিবস কত থাকবে? খুব সুন্দর একটি প্রশ্ন। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো তোমরা, এই প্রশ্নটাতে অ্যানালাইসিস করতে পারবে। 21 উত্তর হবে। কতদিন কার্য দিবস থেকে? 21 দিন কার্য দিবস থাকবে। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে। আচ্ছা, একজন ব্যক্তি x ঘন্টা করে 12 দিনে x ইউনিট কাজ করেন, y জন ব্যক্তি y ঘন্টা করে y দিনে কত কাজ করবেন? সোজা হিসাব, এগুলা করতে a ইন্টু y কিউব কাজ করে, ঠিক আছে। আচ্ছা, 13 জনকে একটি সংখ্যা 5 দ্বারা গুণ করতে বলা হয়েছিল, সে ভুল করে 5 দ্বারা ভাগ করেছে, শতকরা কত পার্সেন্ট ভুল করেছে? 13। এখানে কতজনকে সেটা বলা হয়নি, একজনকেই ধরে নাও। আচ্ছা, 19, 13, সে কত পার্সেন্ট 5 দ্বারা গুণ করতে বলা হয়েছে, 5 দ্বারা ভাগ করে দিয়েছে। আচ্ছা, 95%। এবার বলো, রাতকানা রোগ হলে খাদ্যে কোনটি অনুপস্থিত? ভিটামিন, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি উপকারী ব্যাকটেরিয়া? আচ্ছা, এই ব্যাসিলাস বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু অপকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে। ও সরি, ল্যাক্টোব্যাসিলাসের উত্তর, উপকারী ব্যাকটেরিয়া। দইয়ের মধ্যে পাওয়া যায়, দই খেলে আমাদের গাট ব্যাকটেরিয়া ভালো থাকে, আমাদের খাদ্য হজম করতে সুবিধা হয়। আচ্ছা, নিচের কোনটি সুষম খাদ্যের সবচেয়ে কাছাকাছি? মাছ ভাজা, ডাল ভাত, সবজি, শুধু ভাত, শুধু ডিম। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? ঠিক আছে। আচ্ছা, এবার বলছি যে পানির রাসায়নিক জলের রাসায়নিক সংকেত H2O সবাই জানে। আচ্ছা, মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গটি কোনটি? মানুষের সবচেয়ে বড় অঙ্গ, খুব মজার কোশ্চেন এটা, সম্ভবত যকৃৎ, সম্ভবত, সরি, ত্বক আছে এখানে, ত্বক থাকলে তো গোটাটাই মুড়ে রেখেছে না, এটাকে অঙ্গ বলা যায় না। যাই হোক, ত্বককে বোঝাতে চেয়েছে। আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্র সূত্র কি নির্দেশ করে? নিজের প্রথম গতিসূত্র নির্দেশ করে বিশ্রামের অবস্থা। অর্থাৎ দ্বিতীয় প্রথম গতিসূত্র কি নির্দেশ করে, মানে কোনো বস্তু যদি সচল অবস্থায় চলতে থাকে, সচলই থাকবে, যেন দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকবে, বিশ্রাম অবস্থা। নিচের কোনটি পরিবাহী পদার্থ? কাঁচ, তামা, কাঠ, প্লাস্টিক। তো পরিবাহী পদার্থ তামা, এগুলো একটাও বাকিগুলো তারপরে করে না। মানুষের রক্তের উপাদান কি? প্লাজমা, লোহিত কণিকা, শ্বেতকণিকা, প্লেট। কোনটাকে বাদ দেবে? ডিএনএ সম্পূর্ণ রূপ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এই নাম্বার অপশন। 1 কিলোমিটারে কত মিটার? 1000। আচ্ছা, নিচের কোনটি অজৈব কোনটি অজৈব পদার্থ? গ্লুকোজ, ইউরিয়া, পানি। পানি মানে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সূর্যের শক্তির উৎস কি? ফিশন, না ফিউশন, সরি, ইলেকট্রিক, মলিকুলার ফিউশন, এই প্রশ্নগুলো আটকে যায়। সূর্যের শক্তি প্রধান উৎস হচ্ছে ফিউশন। বৃহত্তর গণ বৃহস্পতি আছে সবচেয়ে বড় ছোট মৌলিক কণা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে। এটা তোমরা ভিডিও এটা ডাউনলোড করে নিও, এটা পিডিএফ লিঙ্কে থাকবে, ঠিক আছে।